বাংলাদেশ ক্রিকেট পেল নতুন অভিভাবক। কে এই ফারুক আহমেদ, আর কি বা তার পরিচয়? দেখুন বিস্তারিত। বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ। এবার আনুষ্ঠানিকভাবেই সেই ঘোষণা দিল বিসিবি। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত বিসিবির বৈঠক থেকে এসেছে এমন সিদ্ধান্ত। এতে করে দীর্ঘদিন পর বিসিবি প্রধানের পদ থেকে সরে গেলেন নাজমুল হাসান পাপন। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসাবে মনোনীত হয়েছেন ফারুক আহমেদ। আর আজ বিসিবির সভায় উপস্থিত 1/3 পরিচালক বা কোরামের ভোটে নতুন বোর্ড সভাপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এই জাতীয় দলের অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হিসাবে একসময় দায়িত্ব পালন করা ফারুক আহমেদকে। এদিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে 1988 সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল ফারুক আহমেদের। 1999 সাল পর্যন্ত লাল সবুজের জার্সিতে 7টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ফারুক আহমেদের নেতৃত্বে 1994 সালের আইসিসি ট্রফি খেলেছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বেশ অনেকটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। এর আগে 2 দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। প্রথমবার 2003 থেকে 2007 পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এরপর 2013 থেকে 2016 সাল পর্যন্ত আবারও প্রধান নির্বাচকের দায়িত্বে কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। 2 মেয়াদে তিনি উপহার দিয়েছেন অনেক তরুণ প্রতিভা। তার মেয়াদে দলও পেয়েছিল স্মরণীয় অনেক সাফল্য। প্রসঙ্গত, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের প্রায় সকল সেক্টরে আসতে শুরু করেছে পরিবর্তন। এমনকি ক্রীড়াঙ্গনের রাজনৈতিক প্রভাব খাটানো অসংখ্য সংগঠন আছে আত্মগোপনে কিংবা ছেড়েছে নিজেদের দায়িত্ব। বিসিবির সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কিছুদিন সকলের আড়ালে থাকার পর এবার পদত্যাগ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে ফারুক আহমেদকে বিসিবির সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছে বিসিবি।